নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠান শুরু করবার আগে মনে করিয়ে দিই, কলকাতা ক্যানভাসে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের বিষয় মহিলাদের নিয়ে, বাড়ির গৃহিণীরা কিভাবে সুস্থ থাকবেন। আমরা সাধারণত যারা গৃহিণী তারা স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি সকলকে দেখতে গিয়ে নিজের কথা কিন্তু মাথায় রাখি না। অথচ গৃহিণীরা যদি অসুস্থ হন তাহলে পুরো পরিবারটাই কিন্তু বিপদে পড়ে। তাই গৃহিণীদের অবশ্যই সুস্থ থাকতে হবে। চলুন জেনে নিই কীভাবে গৃহিণীরা সুস্থ থাকবেন। আমাদের সকলেরই দিন শুরু হয় এক কাপ চা দিয়ে। তাই চা আমরা কিভাবে খাবো, কতটা পরিমাণ খাবো, বিশেষ করে গৃহিণীরা, সেটাই আজকে আমরা জেনে নেব। প্রথমে বলি, আমরা প্রত্যেকেই অনেকবার চা করতে হয় বাড়িতে। আমাদের কেউ এলো বা বাড়ির সকলের জন্য, এবং প্রত্যেকবার চা করতে করতে হয়তো আমাদের নিজেদেরও একটু বেশি খাওয়া হয়ে যায়। কিন্তু যারা আমরা গৃহিণী তাদের এটা মাথায় রাখতে হবে, 1 থেকে 2 কাপের বেশি চা আমরা খাবো না। এরপর আসি গরম চা। ফুটন্ত চা গ্যাস থেকে নামিয়েই ঢেলে তাড়াহুড়ো কাজের চাপে খেয়ে নিই আমরা, সেটা কখনোই করা উচিত নয়। খালি পেটে চা খাওয়া, এটা আমাদের বর্জন করতে হবে। কারণ চায়ের থেকে ট্যানিন যে বেরোয় সেটা পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নানা রকম অসুখের সৃষ্টি করে। তাই খালি পেটে আমরা কখনোই চা খাবো না। কিছু অন্তত না থাকুক, একটা বিস্কিট অন্তত দিয়ে চাটা খাবো। আপনি যদি সন্তান সম্ভবা হন, অর্থাৎ গর্ভবতী হন, তাহলে কিন্তু চা খাওয়া আপনাকে বর্জন করতে হবে, আপনার সম্ভাব্য আগত শিশুর কথা মনে করে। কারণ চায়ের যে ক্যাফিন আছে সেটা ক্রোমোজোমগত, ভ্রূণের ক্রোমোজোমগত পরিবর্তন ঘটিয়ে আপনার অপরিণত শিশু জন্ম হতে পারে। তার জন্যই যতদিন আপনি গর্ভবতী থাকবেন অবশ্যই চা খাওয়া বর্জন করতে হবে। আপনার যদি হাই প্রেশার থাকে অথবা আপনি খুব খিটখিটে মেজাজের হয়ে উঠছেন, তাহলে আপনাকে কিন্তু চা খাওয়াটা কমিয়ে দিতে হবে। কারণ চা যদি বেশি খান সেটা কিন্তু হাই প্রেশারের পক্ষে ভীষণ ক্ষতিকারক, প্রেশারকে হাই করে চা। এছাড়াও চায়ে যে ক্যাফিন আছে, আগেই আপনাদের বললাম, সেটা কিন্তু আপনার মেজাজকে খিটখিটে করে দেবে। সুতরাং সব আলোচনা করে এটা পরিষ্কার হলো যে 1 থেকে 2 কাপ চা আমরা গৃহিণীরা বিশেষ করে খাবো। এর থেকে বেশি খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে, আর আমাদের স্বাস্থ্যের ক্ষতি মানে পরিবারের ক্ষতি। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো এরকম টুকিটাকি অনেক তথ্য নিয়ে। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গী হন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস দিন। নমস্কার।